আসসালামু আলাইকুম আপু অ্যান্ড ভাইয়া, আপনারা কেমন আছেন? আমি অনেক ভালো আছি। আজকে আপনাদেরকে রান্না শিখাবো কিভাবে সবজি ভাজি করতে হয়। তো ২-৩ রকমের সবজি নিয়েছি ভাজি করার জন্য। তো প্রথমে তেলের মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ কুচি, তারপর দিয়ে দিয়েছি শুকনা মরিচ, দিয়ে তারপর লাড়াচাড়া দিলাম। লাড়াচাড়া দেওয়ার পর দিয়ে দিলাম আদা রসুন। আমার আম্মায় মেপে আর কি দিয়েছে আদা রসুন, আমি নাকি আদা রসুন হয় কম দিয়ে দিই, না হয় নাকি বেশি দিয়ে দিই। এ কারণে আদা রসুন মেপে দিয়েছে। তারপর আদা রসুন কষে এলাম পানি দিয়ে। তারপর হলুদের গুঁড়া দিয়ে দিলাম, তারপর মরিচের গুঁড়া দিয়ে দিলাম, তারপর বেশ লবণ ১ চামচ লবণ দিয়ে দিলাম। দেওয়ার পর কষানোর পর কাঁচামরিচ ফাড়া ওগুলা দিয়ে দিলাম সুন্দর করে। তারপর ফুলকপি, সিম, আলু দিয়ে দিলাম, কুচি করে কেটে নিয়েছি। তারপরে দিয়ে দিলাম কিছু পাতা ছিল শাকের, ওগুলো দিয়ে দিলাম। তারপর লাড়াচাড়া দিব সুন্দর করে। তা আমি ক্যামেরার বাইরে লাড়াচাড়া দিব, হাতে ক্যামেরা তো পারতেছি না, এক হাতে ক্যামেরা এক হাতে খুন্তি। তারপর কিছুক্ষণ পরে আসবো, এসে দেখব হয়েছে কিনা, আমার ভাজি হয়ে গেছে। তারপর এই যে দেখে নেন। তারপর দিয়ে দিব ধনিয়া পাতা। এই যে ধনিয়া পাতা, ১ মুঠ ধনিয়া পাতা দিয়ে দিব সুন্দর করে। আমার ভাজি হয়ে গেছে, আমার ভাজি রান্না শেষ। এখন রান্না করব ডাল ভুনা। তো তেলের মধ্যে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি আর থেতো করা রসুন, টুকু থেতো করা না কুচি করা, আমি কাটি নাই তো আম্মা কাটছে। তো তারপর দিয়ে দিলাম শুকনা মরিচ ২টা ভেঙে। তারপর ভাজাভাজি করব। তারপর দিয়ে দিব আদা রসুন। এবার আদা রসুন আমি নিজের হাতে দিয়েছি, কারণ আমার আম্মায় আদা রসুন ধুয়ে দিয়েছিল ফ্রিজে। তারপর বের করে আদা রসুন দিয়ে দিলাম। তারপর একটু পানি দিয়ে দিলাম। তারপর পানি দিয়ে কষায় নিলাম ভালো করে। এই যে আমার কষানো শেষ। তারপর ১ চামচ হলুদ, 1 চামচ মরিচের গুঁড়া আর বেশ ১ চামচ লবণ দিয়ে দিলাম। তারপর কষানোর পরে দিয়ে দিব এই যে ডালগুলা ভিজিয়ে রেখেছিলাম ধুয়ে। তারপরে এগুলা ছেঁকে নিয়ে দিয়ে দিলাম। তারপর কষাবো। আমি কষানোতে দিয়ে ভুলে গিয়েছিলাম যে আমি ডাল বসাইছি। তো আমার ডালটা একটু লেগে গিয়েছে, পুরা লেগে গিয়েছে। তারপর দিয়ে দিব পানি। আমার কষানো হয়ে গেছে, পানি দিয়ে ঢেকে দিব। তারপর বেশক্ষণ ১-১.৫ ঘন্টা পর চলে আসব, এসে দেখব আমার ডাল বোনা হয়ে গেছে। এই যে আমার ডাল বোনা হয়ে গেছে। এখন সুন্দর করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পর আসব, তারপর টমেটো আর কাঁচামরিচ দিয়ে দিব। কাঁচামরিচ দেওয়ার পর সুন্দর করে লাড়াচাড়া দিব। লাড়াচাড়া দেওয়ার পর একটু ঢেকে দিব ১০-১৫ মিনিটের জন্য। তো ১০-১৫ মিনিট পর আসবো এক তুড়িতে। এসে এখন এই যে ১ বাটি ধনিয়া পাতা দিয়ে দিব, কারণ আমার মা অনেক ধনিয়া পাতা খায়, আমি ধনিয়া পাতা পছন্দ করি না। তারপরে এই যে ঢেকে দিব। আমার রান্না শেষ। আল্লাহ হাফেজ।